ভাই তোদের সাথে কথা বলে কি করবো, তোরা এখনো বুঝতেছিস না। তোরা যে দেশে জন্মাইছিস সেখানে অলরেডি তোর কপাল অর্ধেক খারাপ। এই দেশের জনসংখ্যা 20 কোটি, তার মধ্যে দেশের অ্যাভারেজের আইকিউ লেভেল অনেক কম। অভাব অনটন, ছিচকা চোর দুর্নীতিবাজ দিয়ে দেশটা ভর্তি। এদেশে যারা ক্ষমতাশীল তারা প্রত্যেকে তোকে শোষণ করার জন্য রেডি। এখন এমত অবস্থায় যেখানে দেশে 3 থেকে 4 কোটি বেকার যুবক আছে, তুমি ভাবতেছো বাবা তুমি হচ্ছে যে এই বাইরাম বাইরাম করে টিকটক করে পার পেয়ে যাবা? এত সোজা না, এত সোজা না। কম্পিটিশন অনেক বেশি। তুমি বুঝতেছো না, বুয়েটে চান্স পায় বাংলাদেশে কয়জন মানুষ? যদি আমি ধরি 16 লক্ষর মতো হচ্ছে এইচএসসি দেয়, তার মধ্যে সায়েন্সে দেয় কয়জন আমি জানি না, 6-7 লাখ দেয়। তার মধ্যে মাত্র 1200 স্টুডেন্ট বুয়েটে চান্স পায়। আচ্ছা আমি এটা বলছি না বুয়েটে চান্স না পেলে তোমার জীবন শেষ, বাট তুমি যদি একটা ভালো মোটামুটি রেপুটেবল ইউনিভার্সিটির কথা চিন্তা করো, টোটাল সিট কিন্তু 20 থেকে 30 হাজারের বেশি না, সব মিলায়। ভালো সাবজেক্টে ভালো রেপুটেবল ইউনিভার্সিটি। তুমি এখন একটু পার্সেন্টেজ করে দেখো তোমার কত পার্সেন্টেজ বা কত শতাংশ মানুষের মধ্যে থাকতে হবে। তোমার কি মনে হয় তোমার এই পড়াশোনা দিয়ে তুমি সেই অবস্থায় আসো? তো তোমার তো অবস্থা অলরেডি করুন। তোমার কপাল অলরেডি পোড়া ছিল যখন তুমি এখানে আসছো, মানে এই দেশে তুমি যখন জন্মগ্রহণ করছো। তুমি তো সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করো নাই, তুমি তো ফিনল্যান্ডে জন্মগ্রহণ করো না। তোমাকে আল্লাহ ভিন্নভাবে পরীক্ষায় ফেলছে। আর এখন তুমি হচ্ছে যে এরকম একটা, এখন অনেক মানুষ এসে বলবে দেশের শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে না, কেন করে কেন। অলওয়েজ মাথায় রাখবে এই মানুষজনগুলো যারা আছে না, যে বেশি নীতি কথা বলে, এই নীতি কথাবান মানুষগুলোকে একটু বলবে তাহলে সিস্টেমটা চেঞ্জ করেন, একজনও দাঁড়াবে না। খালি ফেসবুকে পোস্ট করতে পারে, খালি ফেসবুকে কিবোর্ড ওয়ারিয়ার হিসেবে পটর পটর করতে পারে। রিয়েল লাইফে কেউ তোমাকে সাহায্য করবে না। তার মানে কি? তার মানে নিজেরই দেখতে হবে। এবং যে সিস্টেমে আছে সেই সিস্টেম আগে ঢুকে সিস্টেমটাতে পারফেক্ট হয়ে তারপর তুমি সিস্টেম চেঞ্জ করার চেষ্টা করবে। আর এগুলা নীতি কথা, এগুলা তো সোজা না। দেশের শিক্ষা ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, এত বড় একটা দেশের মানে জনগোষ্ঠীর এত ছোট একটা আয়তনের দেশে এগুলো করা অনেক কঠিন, মুখে বললেই হয় না। আর এগুলো চেঞ্জ হইতে তোমার জীবন শেষ হয়ে যাবে। তোমাকে নিজে দেখতে হবে। আর তার একটা অন্যতম সেফ উপায় হচ্ছে পড়াশোনা করে জায়গা মতো চলে যাওয়া। পড়াশোনা না করলে স্কিল ডেভেলপ করতে চাইলে ওকে ফাইন করো, সেটা টিকটক দেখো না, আগাই।